আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। ডিয়ার ফ্রেন্ডস, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বন্ধুরা, স্বাস্থ্য বিষয়ক ইউটিউব চ্যানেল হাকিম ইরশাদুল বারীতে আপনাদেরকে স্বাগতম। সাথে আছে আমি হাকিম ইরশাদুল বারী। বন্ধুরা, কালার দেখেই স্কিপ করে চলে যাবেন না, এটি কিন্তু তাল মাখনা নয়। বন্ধুরা, যাদের প্রস্রাবের জ্বালা পোড়া রয়েছে, প্রস্রাবের নালীতে কিটকিট করে কামড়ায়, অর্থাৎ ইনফেকশন রয়েছে, সেই সাথে ঘন ঘন প্রস্রাব হয়, বীর্য একেবারেই পাতলা, তাদের জন্যই মূলত এই ভেষজটি। বন্ধুরা, অনেকেই দেখেই প্রথমে মন্তব্য করবেন যে এটি তাল মাখনা। এটি তাল মাখনা নয় বন্ধুরা, এটি হালিম দানা। তাল মাখনা সাধারণত সরিষার দানার মতো গোল গোল না হলে চ্যাপ্টা হয়, আর এটা কোল বালিশের মতো লম্বা লম্বা সুচালু হয়। এটি হচ্ছে হালিম দানা। বন্ধুরা, উপকারিতা মুখে মুখে অনেকেরই জানা থাকলেও এর সঠিক সেবন বিধি অধিকাংশ মানুষই জানেন না, মূর্খ হাকিম কবিরাজরাও জানেন না। বন্ধুরা, কিভাবে সেবন করবেন? বন্ধুরা, এটি 1 কাপ পানির ভিতরে রাত্রিতে ভিজিয়ে রাখবেন অথবা সকালে ভিজিয়ে রাখবেন। যখনই ভিজিয়ে রাখবেন ঢেকে রাখবেন। এরপরে সেই ভেজানো অবস্থা থেকে উপর থেকে আস্তে করে তুলে নিয়ে কুসুম কুসুম গরম দুধের সাথে অথবা কুসুম কুসুম গরম পানি, নইলে আলাদা কোনো ঠান্ডা পানির ভিতর নিয়ে এটি পান করবেন। এইভাবে নিয়মিত 1 মাস সেবনের ফলে আপনার প্রস্রাবের জ্বালা পোড়া, প্রস্রাবের নালীতে কিটকিট করে কামড়ানো, ঘন ঘন প্রস্রাব, সেই সাথে পাতলা বীর্য গাঢ় ঘন আঠালো করতে এই হালিম দানার কোনো জুড়ি নেই। প্লিজ ট্রাস্ট দিস হার্বস ডিপেন্ড অন আল্লাহ। ইনশাল্লাহ আপনার সমস্যার সমাধান হবে। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।